শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি দক্ষিণেশ্বরে আছেন। সেখানে কিছু ভক্ত তার সাথে দেখা করতে এসেছেন। মণি এসেছেন, মাস্টার এসেছেন। তো সেখানে মণির সাথে কথা বলছেন। কয়েকজন এসেছিল, বিষয়ী মানুষ এসেছিল, তারা একটু কথা বলেছেন এবং ঠাকুর যখন ঈশ্বরীয় কথা বলছেন তারা একটু পরে বলছেন আমরা আসি। তো ঠাকুর বলেছেন, ওরা চলে যাওয়ার পর ঠাকুর বলছেন চোরা না শোনে ধর্মের কাহিনী। যে চোর সে ধর্মের কাহিনী শুনতে চায় না। যার বিষয় ঈশ্বর তার ঈশ্বর চর্চাটা ভালো লাগে। যার এটা বিষয় নয় সে কিছুক্ষণ শুনবে টুনবে, তাও বলবে আমার একটু কাজ আছে যেতে হবে, বলে চলে যাবে। অ্যাকচুয়ালি কাজ নেই, হয়তো কোনো ঠেকে আড্ডা মারতে যাবে। সেরকম ভাবেই তো সব বিষয়ী লোকগুলো যারা এসেছিল তারা চলে গেছে। এবার মণি আছেন, মানে শ্রীম। ঠাকুর বলছেন মণির প্রতি সহাস্যে, আচ্ছা নরেন্দ্র কেমন? মানে তিনি মণিকে সব জিজ্ঞেস করতেন প্রত্যেকের সম্পর্কে, যে তুমি ওকে কি দেখো। কেননা জানতেন যে শ্রীম শিক্ষিত এবং তিনি আধ্যাত্মিকতাটাকে ভালোবাসেন, আধ্যাত্মিকতা ঠিক ঠিক বুঝতে চান, সত্যের ব্যাপার বুঝতে চান, এবং তিনি বায়াসড নন। কারো সম্পর্কে কেউ থাকে না, কারো বন্ধু, আমার ও খুব বন্ধু, ভগবান জিজ্ঞেস করলো ওকে কেমন দেখিস, ওর হাজারটা দোষ হলো আমি বলবো না। তো মণি সেরকম না, মণি সবার সাথেই তার সুন্দর সম্পর্ক, কিন্তু তার বিষয় হলো ঈশ্বর। তো ঠাকুর জানেন যে এখান থেকে আমি ঠিক ঠিক পিকচারটা পাবো, সবাইকে জিজ্ঞেস করলে পিকচার পাওয়া যাবে না। তো বলছেন যে মণির প্রতি সহাস্যে, আচ্ছা নরেন্দ্র কেমন? মণি, আগা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি। বলছে যেমন বিদ্যে মানে অনেক কিছু জানে, এই তত্ত্ব নিয়ে তার ধারণা খুব পরিষ্কার, আর সেরকম তার বুদ্ধি। দুটো জিনিস দরকার, একটা হলো এই আধ্যাত্মিক তত্ত্ব খুব পরিষ্কার থাকা দরকার, যেটা নরেন্দ্রনাথ দত্ত ছিল, তার একটা বিষয় ছিল, বেদান্ত তার বিষয় ছিল। তিনি প্রচন্ড বেদান্ত চর্চা করতেন, ঠাকুরের কাছে ছুটতেন। আবার কি বলছে, তার যেমন বিদ্যে, তো ঠাকুর জানেন যে ওর বিদ্যাটা খুব ভালো, সব বিদ্যেই, জাগতিক শিক্ষাও ভালো আর আধ্যাত্মিক শিক্ষা তো ভালোই, তেমনি বুদ্ধি। এবার বিদ্যা ভালো থাকলেও সবার বুদ্ধি ভালো থাকে না, বুদ্ধিতে খোট থাকে। আমি অনেক কিছু জানি, কিন্তু আমার মন ঈশ্বরে নয়, বিষয়। জানি, বলার সময় দারুণ দারুণ আধ্যাত্মিক কথা বলে দিচ্ছি, কিন্তু মন বিষয়। তার মানে বুদ্ধিটা শুদ্ধ নয়, বুদ্ধিটা মলিন। তো আধ্যাত্মিক পথে বড় হতে গেলে দুটোই লাগবে, যেমন বিদ্যা লাগবে, যেমন ধারণা পরিষ্কার হতে হবে, সেরকম ভাবে মনটা বা বুদ্ধিটা ঈশ্বরে বা সত্যে নিবিষ্ট থাকতে হবে, সত্যে থাকতে হবে। একটু কিছু শুনে নিলাম, কিছু মুখস্থ করে নিলাম, কিছু ওইটা দিয়ে সবার কাছে বলে বেড়াচ্ছি, দেখাচ্ছি আমি খুব ভালো জানি, তা নয়, আধ্যাত্মিকতা এটা নয়। এই জন্য ঠাকুর বলছেন দেখো তার যেমন বিদ্যা সেরকম বুদ্ধি। বুদ্ধিটা সৎ বুদ্ধি, সত্যকে নিয়ে বুদ্ধি, বুদ্ধিটা সত্যে আছে, শুদ্ধ বুদ্ধি। আবার গাইতে বাজাতে, তাছাড়া তার অনেক গুণ আছে, দারুণ গান করেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি দারুণ গান করতেন, দারুণ বাজাতেন, তবলা টবলা সব বাজাতে পারতেন। এদিকে জিতেন্দ্রিয়, বলছে বিয়ে করবে না, এইদিকে কি তার মন একদম স্থির শান্ত, সে বিয়ে টিয়ে করবে না, মন তার ইন্দ্রিয় কোনো বিষয়ে যায় না। জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়র উপর তার কন্ট্রোল এসে গেছে, বশে এসে গেছে। ইন্দ্রিয় যেখানে সেখানে যায় না, আমাদের ইন্দ্রিয় সব জায়গায় ঘুরে বেড়ায়, যখন যেটা দেখি ওটাতে মন পড়ে যায়।
তার নয়, তার ইন্দ্রিয় বিষয়কে চায় না, ঈশ্বরকেই চায়। জিতেন্দ্রিয়, বলছে বিয়ে করবে না। ঠাকুর জাস্ট 3-4টা লাইনে নরেন্দ্রনাথ দত্তের পুরো সমস্ত কিছু মোটামুটি বলে দিলেন। কেননা তিনি গুরু, তিনি তাকে নাড়াচাড়া করেন, তিনি তাকে বড় করছেন, তিনি তাকে তৈরি করছেন, তিনি জানেন যে এই আধারটা কেমন। নরেন্দ্রনাথ দত্ত নামে যে আধার, এটা কেমন সেটা কিন্তু ঠাকুরই জানেন, অন্যরা বলতে পারবে না, অন্যরা ওপর ওপর দিয়ে বলবে। শ্রীমতকে প্রশ্ন করলেন, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি ঠাকুরই দিলেন। মণি, আপনি বলেছেন, তো বলছেন যে এদিকে জিতেন্দ্রিয় বলছে বিয়ে করবে না। মণি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়। তো এটা আমার একটা ধারণা, যে মানে আমার একটা যেহেতু ঠাকুর বলেছেন যে দেখো ও কত ভালো, জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না, এদিকে শ্রীমত বিয়ে টিয়ে করে এসছেন। প্রথমে যখন ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর জিজ্ঞেস করেছেন তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে ওরে রামলাল বিয়ে করে নিয়েছে। তা বলছে তোমার সন্তান হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে ওরে সন্তানও হয়ে গেছে। তো মণি তো ওইটাতে একটা চাপে পড়েছিলেন প্রথম দিনই। এবার ঠাকুর আবার বলছে নরেন্দ্রনাথ সম্পর্কে, যে ও বলছে জিতেন্দ্রিয় বিয়ে টিয়ে করবে না। সেই জন্য উনি একটু মনে হয় একটু চাপে পড়েছেন, কথাটা একটু অন্যদিকে টার্ন করে দিয়েছেন। সেটা জানতে বা অজান্তে যেটাই হোক, উনি বলছেন আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়। ওনার একটা চাপ হয়েছে যে আমি তো বিয়ে টিয়ে করেছি। তারপর আবার বলছেন যে ঠাকুর তো এটাও বলেছিলেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়। আমি যদি নিজেকে সেরকম পাপী বলে না মনে করি, তাহলে তো আমি পাপী হব না। ঠাকুরকে ওটা বলছেন। আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে এ বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। মনি ভীষণ জেনুইন ছিল, ভীষণ জেনুইন, ভীষণ সৎ। তার ভেতরে একটা লড়াই চলছে। তিনি নিজেকে বলছেন এবং ঠাকুরকে ওটাই বলছেন যে যে পাপ পাপ করে সে পাপী হয়ে যায়। আপনি বলেছেন তার আর উন্নতি হয় না। থাকে না কিছু কিছু জায়গায় থাকে, এটা পাপ ওটা পাপ, এই সেই, বেশি পাপ পাপ করতে নেই, এটা এটা এরকম ওটা এরকম, বেশি নিয়ম টিয়ম করতে নেই, অত দরকার নেই। মনটা পরিষ্কার রাখতে হয়, ঈশ্বর, শুধু ঈশ্বর, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনা, বেদান্তের চিন্তা, এগুলো। আমি ঈশ্বরের ছেলে এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। এবং এইটা যার বিশ্বাস আছে যে আমি ঈশ্বরের ছেলে, তার উন্নতিটা খুব ফাস্ট হয়। যে এটা বিশ্বাস করতে পারে যে আমি তার সন্তান, আমার আবার পাপ কি, তাহলে তার উন্নতি অনেক স্পিডে হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বিশ্বাস, বলছে বিশ্বাস, এই বিশ্বাস কথাটা সাংঘাতিক। ঈশ্বরের বিশ্বাস, এই কথাটা সাংঘাতিক। বিশ্বাসটা আসতে চায় না, বাইরে দেখানোর কিছু নেই। আধ্যাত্মিকতাটা পুরোটাই ভেতরের ব্যাপার, বাইরে কিছু শো করার নেই। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, ঠাকুর তখন বিশ্বাস নিয়ে কথা বলছেন। কৃষ্ণ কিশোর বলে কেউ একজন ছিলেন, খুব ভক্ত, বলছে ওর কি বিশ্বাস, বলতো একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি। তো ঠাকুর এগুলো দেখতেন যে বাহ, ঠাকুর যে আধ্যাত্মিকতা করেছেন না, তিনি কিন্তু জগৎটাকে দেখেছেন ভালো করে, এবং জগৎটাকে দেখে ওখান থেকে তার ম্যাটেরিয়াল পেয়ে গেছেন, আধ্যাত্মিক ম্যাটেরিয়াল। আরেকজন দেখলে এরকম কেউ যদি বিশ্বাস করে, অন্য আরেকজন দেখলো, তাকে কে খেপাবে, বেশি বিশ্বাস তোর, এর কোনো বেসিস নেই, কোনো ঈশ্বর টিশ্বর নেই, হয়তো তার পেছনে লাগলো, এই করলো। কিন্তু ঠাকুর দেখছেন যে ওর কি বিশ্বাস, ওরা থেকে শেখার জিনিস আছে। ঈশ্বরের বিশ্বাস এরকম হতে হয়। বলছে একবার আমি ঠাকুরের নাম করেছি, আমার আবার পাপ কি। এটা যদি কেউ ভেতর থেকে বলতে পারে, তার মারাত্মক বিশ্বাস, তার বিশ্বাস নিয়ে কোনো কথাই উঠবে না, এবং তার সত্যি পাপ কেটে যাবে। তার যদি পাপ বলে কিছু থাকেও, সেটা কেটে যাবে যদি এরকম বিশ্বাস থাকে।
বলতো একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি, আমি শুদ্ধ হয়ে গেছি। এবার এইটা শিখে আমি ভাবলাম বাহ, একবার তো নাম করে এসেছি, আমার পাপ নেই, এখন যা খুশি করা শুরু করলাম। সেটা হলো না, সেটা ভাবের ঘরে চুরি হয়ে যাবে। আমার আবার পাপ কি বললে তো আমার পাপ কেটে যাচ্ছে, তারপর যদি আমি ভুল করি তার মানে আমি বিশ্বাস করিনি। পাপ কেটে গেলে তখন তো আর পাপ হবে না, তখন তো আর পাপ করতে পারবো না, তখন তো আর পাপ করতে পারবো না। সুতরাং যে সত্যি সত্যি বিশ্বাস করবে সে কিন্তু জায়গাটায় দাঁড়িয়ে যাবে। হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? অজামিল বলে একজন ছিল, তিনিও খুব ভক্ত। তিনি আবার নারায়ণের বোধহয় দর্শন পেয়েছিলেন। আমি তার নাম শুনেছি, গল্পটা অতটা জানি না, ঘটনাটা। তিনি বোধহয় নারায়ণের দর্শন পেয়েছিলেন, তারপরও তিনি নারায়ণের তপস্যা করেছিলেন। তো হলধারী বলে আরেকজন ছিল, সে একটু কট্টর সাধক টাইপের, বেদান্ত টেদান্ত চর্চা করে এরকম। সে বলছে দুজনের দুরকম ভার্সন। কৃষ্ণ কিশোর বলছে তার নাম করেছি, আমার সব কেটে গেছে, আমার আবার পাপ কি। হলধারী বলছে যে না, শুধু নাম করলে হবে না, তোমাকে সাধনা করতে হবে, সাধনা না করলে হবে না। তো হলধারী বলেছে অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? বলছে কিছু করতে হবে, নাহলে তো তার কৃপা পাবে না, তপস্যা করতে হবে, তার তপস্যার সংস্কার আছে। শুধু একবার নারায়ণ বললে কি হবে? এটা হলধারী বলেছে। ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের কি রাগ। এই বাগানে ফুল চলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না, যে তার মানে ওর ঈশ্বরের উপর কোনো বিশ্বাসই নেই, এত সাধনার কথা বলছে কেন, তার মানে বিশ্বাস নেই। তো ওর দিকে তাকিয়ে দেখেনি, মানে এত রাগ হয়েছে। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। ঠাকুর যাকে যাকে দেখেছেন তাদের কথা বলছে। হলধারীর বাবা ছিল, বাবা এরকম খুব ভক্ত ছিল আর কি। সে সাধনা টাধনা করতো এবং তার ঈশ্বরের নাম যখন করতো তার চোখ দিয়ে জল পড়তো, ধ্যান করত। একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? সে বেদান্ত চর্চা টর্চা করে, তার কাছে একটা শরীরকে দেখতে গিয়ে কি হবে, তার ভাবটা এরকম। একটা পঞ্চভূতের দেহ, ওটাকে দেখতে গিয়ে কি হবে, তার ভাব এরকম। তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি, সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে? বলছে যে এসেছে একজন সন্ন্যাসী সাধু, তাকে দর্শন করে কি হবে, এটা কি ধরনের কথা? সে কি আর সবার সাথে একরকম? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়। বলছে সে সাধু, সে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে বা ঈশ্বরের নাম করে, তার দেহ চৈতন্যময় হয়ে যায়। এমনি সাধারণ মানুষের দেহের মতো নাকি? তুমি একজন সাধারণ মানুষের সাথে গুলিয়ে ফেললে, যে ওকে দেখতে গিয়ে কি হবে? আর সেসব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। একবার রাম নাম বা কৃষ্ণ নাম করলে শতবার সন্ধ্যা, আমরা সন্ধ্যা আন্নি করি তো, বলছে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়, এটা কৃষ্ণ কিশোর বলেছিল। তার একটি ছেলে যখন মারা গেল, তার ছেলে মারা যায়, সন্তান, কৃষ্ণ কিশোরের সন্তান মারা গিয়েছিল, তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। তা যখন প্রাণ যাবে তার আগে বাচ্চা ছেলেটা রাম নাম বলেছিল, রাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল রাম বলেছে, ওর আর ভাবনা কি? বাবা কিন্তু
কেঁদে ভাসিয়ে দেয়নি, বলছে ও রাম নাম করে মারা গেছে, ওর আবার ভাবনা কি, ওর তো সব হয়েই গেছে। তবে মাঝে মাঝে এক একবার কাঁদতো পুত্র শোক, তবে মাঝে মাঝে এসে যেত, বাবা বলে একটু এসে যেত, কিন্তু একদম মানে সে দিনের পর দিন কাঁদছে বা একদম তার কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে তা করেনি। ভেতরে বলছে যে সে রাম নাম করে চলে গেছে, এইটাই বিরাট ব্যাপার। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে তুই বল শিব। ও সময় তো ছোঁয়াছুঁই জাতপাত এগুলো আরো বেশি ছিল, এখনো আছে। তো তার জল তৃষ্ণা পেয়েছে, এবার মুচিটার কাছে জল আছে, আর কোথাও জল নেই। সে বলছে তুই একবার বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস। বলছে অত বড় ব্রাহ্মণ, সমস্ত সমস্ত নিয়ম টিয়ম মানে, বলছে সেই জল খেলো, মুচির হাতে জল। বলছে তুই একবার শিব বল, তাহলেই হবে। আর আমার মুচিও দিতে ইয়ে করছে যে না বাবু আমি ছোট জাত, আপনি ব্রাহ্মণ, আপনাকে কিভাবে দেব। কিন্তু বলছে তুই শিব বলে দিয়ে দে, ব্যাস কিচ্ছু হবে না। এবং সে পুরো জলটা খেয়ে নিল। এই হলো বিশ্বাস, ঠিক ঠিক বিশ্বাস। এই হলো ঠিক ঠিক বিশ্বাস। বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। বিশ্বাসই নেই, যন্ত্রের মতো পুজো করছে, সন্ধ্যা দিচ্ছে, জপ করছে, বলছে ওটাতে কিচ্ছু হয় না। এই জন্য পবিত্রানন্দজি ভগবানকে বলছেন তুমি জপ করবে কিন্তু মেশিন লাইক নয়, বলছে মেশিনের মতো করো না, মেশিনের মতো করো না। আমাদের তো মন্ত্রতন্ত্র উচ্চারণ তো খুব একটা হয়টা না, কি করি ওই মোবাইলের মধ্যে চালিয়ে একটু শুনে নিলাম, নিজের থেকে খুব একটা করলাম না। আমাদের ওরকম হয় না সব। তাতে কিছুই হয় না, কি বলো মনি, আজ্ঞা হা। বলছে আপনি যা বলছেন ঠিক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি। কত কিছু দেখতেন ঠাকুর, জগৎ বললাম না জগৎটাকে দেখতেন, জগৎটা ঠিক মতো দেখলে ওখানেই সব পাওয়া যায়। কিন্তু জাগতিক দৃষ্টিতে দেখলে হবে না, সত্যের দৃষ্টিতে দেখতে হবে। তো হচ্ছে গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি, অনেক মহিলা টহিলা মানুষ আসে তো, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা হলে আমি না হলে হয় না, বলছে আমি না থাকলে দুর্গাপূজা হয় না, ভালো হয় না। স্মৃতি গড়া পর্যন্ত, বলছে ঠাকুরকে গড়া পর্যন্ত সেখানে আমাকে থাকতে হবে। সব জায়গায় আমি তো আমি, আমাদের প্রবলেম হলো আমি, এই সমস্যা। ঠাকুর বলছেন কি আমি মরলে ঘুচিবে জঞ্জাল, কিন্তু বলছে কি যে ঠাকুর দেখছেন গঙ্গার ঘাটে নাইতে এসেছে মানে ধর্মকর্ম করতে এসছে, গঙ্গাতে স্নান করতে এসছে মানে কি ঈশ্বরের নাম করে ডুব দেবে, তাই তো। কিন্তু বলছে কি আমি ছাড়া হয় না কিছু, কোনো কাজ। মাটিতে বিয়ে দেওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। বলছে সব আমি করতে হবে, ফুল সজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত সব আমাকে করতে হবে। মনি আজ্ঞা এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে। বলছে এরা তো এইসব নিয়েই থাকে, সারাদিন যা নিয়ে থাকে মুখ দিয়ে তাই বেরোয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পুজো হচ্ছে। ছাদের উপর আগে ঠাকুরের ঘরটর ছিল, নারায়ণ পুজো হচ্ছে, পূজা নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, সব মহিলারা ওইসব করছে, কাজগুলো করছে। কিন্তু ঈশ্বরের কথা একটি নাই, ঈশ্বরের কোনো কথা নেই মুখে। কি রাখতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, হ্যাঁ রে তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। ঠাকুর সাহেব চুপ করে দেখতে না, অবজার্ভ করতে, নিজে অবজারভেশন, এটা খুব ইম্পর্টেন্ট।
ঠাকুর দেখছেন এরা পুজো করতে এসেছে, কিন্তু পুজোর কোনো কথা নেই, কোনো পুজোর কথা নেই, শুধু এই কথা ওই কথা, ওখানে বাজারে কোথায় কিসের কোনটা দাম কম কোনটা দাম বেশি, এই সেই হাবি জাবি কথা। আমরা বলি আমরা খুব যত্ন করে পুজো করি, আমরা করি না, আমরা অ্যাকচুয়ালি বিষয় চিন্তাই করি, সামনে ঠাকুরের মূর্তিটা রাখি, আর কিছু না। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা, ঠাকুর তো শোনা যায় রানী রাসমণিকে চর মেরে দিলেন, এখানে এসে বিষয়ের চিন্তা, মায়ের সামনে এসে একদম এক চর। মণি, আগে বেশিরভাগই এই রূপ, আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়, বলছে এই জন্যই সারা জীবন পুজো সন্ধ্যা করি, তার জীবন কেটে যায়, সারা জীবন ওই করে। আগে খুব ফাস্ট করতো, একটু বয়স হলো আস্তে আস্তে করে, কিন্তু একই মনের কোনো পরিবর্তন নেই, কেননা ঈশ্বর চিন্তা তো করে না। পুজো করে সামনে ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর চিন্তাটা নেই, কি আশ্চর্য। একটা বাচ্চা থাকলে আমরা বাচ্চাটার চিন্তা করি, একটা বাচ্চা যদি সামনে থাকে আমরা বাচ্চাটার চিন্তা করি, কিন্তু ঈশ্বর স্বয়ং ঈশ্বর সামনে, বিগ্রহ সামনে, আমরা তার চিন্তা করতে পারি না। সেই জন্য মনটাকে দেখতে হয়, মনটা কোথায় আছে, মনটাকে কোথায় রেখেছি, মনটা কি নিয়ে আছে, ওয়াচ করতে হয়, সবসময় ভেতরে তাকাতে হয়। যেই মনটা ঈশ্বর থেকে বেরিয়ে জগতে যায়, তখনই পতন হচ্ছে। এই জন্যই ঠাকুর রাসমণিকে চর মেরে দিলেন, এটা সাধারণ কথা, এটা সাধারণ কথা। রাসমণি মানে তার জাগতিক ভাষা বস, তিনি চাকরি দিয়েছেন, ঠাকুর ওখানে পূজারীর কাজ করতেন, সেই মালিক এসেছে তারই জায়গায়, তিনি মন্দির তৈরি করেছেন, মালিক সেখানেই এসেছে, সেখানে এসে তিনি বিগ্রহ তৈরি করে সমস্ত কিছু রাসমণিই করিয়েছে, ঠাকুরকে জাস্ট অ্যাপয়েন্ট করেছে তুমি পুজো করবে। সেখানে ঠাকুর দেখছে যে এখানে এসে সে বিষয়ের চিন্তা করছে, ঠাকুর বুঝেছেন তার বিষয়ের চিন্তা হচ্ছে, তার মামলার চিন্তা হচ্ছে, কোর্ট কেস চলছে, সেই সব হচ্ছে। ঠাকুর একদম ডাইরেক্ট চর, অদ্ভুত। মানে ঠাকুর কিরকম ছিলেন, নো কম্প্রোমাইজ। ভগবানকে দেখেছি, ঈশ্বর ছাড়া সত্য ছাড়া অন্য কিছুতে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ করতেন না, শুধু ঈশ্বর বুঝতেন, আর কিছু বুঝতেন না। এবং ডাইরেক্ট, মানে তার এখানে তাকে ভুলভাল কথা বলে ডাইরেক্ট বের করে দিতেন। ভগবান এরকম অনেকে বের করে দিয়েছে, আমরা দেখেছি ভগবানকে, সাংঘাতিক। এই জন্যই তো তিনি ভগবান। এবং রাসমণি কত, মানে কি, তারই তো রাখা একজন, তিনি তো চাইলেই বলতে পারতেন তোমার চাকরি গেল আজ থেকে, পুলিশে ধরিয়ে দিতে পারতেন, কিচ্ছু করেননি, তিনি শিক্ষা নিয়েছেন, সেই জন্যই তো রাসমণি, সেই জন্য তো তিনিও মহান। তিনি কি করতে পারতেন, তিনি যা খুশি বাইরে গিয়ে বলতে পারতেন ঠাকুর সম্পর্কে, তারই হাতে পাওয়ার, তিনি পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারতেন, জেলে দিয়ে দিতে পারতেন। কিছু করেছেন? কিচ্ছু করেননি। কোনোদিন ঠাকুর সম্পর্কে একটা বাজে কথা বলেছেন? কিচ্ছু বলেননি। এটাই বিউটি, এইগুলো শেখার, এটাই আধ্যাত্মিকতা। হ্যাঁ, তার একটা বাজে অবস্থা চলছিল, বিষয় চিন্তায় এসে গেছিল, কিন্তু যখন ঠাকুর তাকে চর মারলেন, তিনি কিন্তু শিক্ষাটা নিলেন। শিক্ষাটা নিতে হবে, আমরা শিক্ষা তো নিতেই পারি না। তো বলছেন যে, মণি বলছেন আগে বেশিরভাগই এরূপ, আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়। ঠাকুর মণি সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি, আগে তিনি যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? তো মণি জিজ্ঞাসা করছেন, সবই তো ঈশ্বর, ঈশ্বরেরই রূপ, তাহলে এরকম এক একজনের মধ্যে এক এক রকম কেন? শ্রীরামকৃষ্ণ, বিভু রূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ। বলছে তিনি সব জায়গায় আছেন, কিন্তু শক্তির তারতম্য।
সত্তা হিসেবে সব জায়গায় ঈশ্বরই আছেন, সব তিনি। ঠাকুর বলছেন ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, সব তিনি। কিন্তু শক্তির তারতম্য আছে, শক্তি সব জায়গায় সেম নয়, একরকম নয়। শক্তি এক এক জায়গায় এক এক রকম। কোনোখানে বিদ্যা শক্তি, কোনোখানে অবিদ্যা শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। একদিকে উল্টো পাল্টা লোক, চোর জোচ্চোর, আবার আরেকদিকে একদম সত্যে দাঁড়ানো স্ট্রং, সবই আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ, দুটোই নারায়ণ, দুজনই নারায়ণ। একজন ঠক নারায়ণ, একজন বাঘ নারায়ণ। মনি সহাস্যে আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণের কাছে গিয়ে অলিঙ্গন করলে খেয়ে ফেলবে। সেই জন্য ব্যবহারের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আমার একটু কথা শুনে আমি বললাম সবই তো ঈশ্বর, যাই যে লোকটা একদম পুরো ফালতু একটা লোক, সারাক্ষণ মদ খেয়ে পড়ে আছে, ওর সাথে গিয়ে ও তো ঈশ্বর, তাহলে ও আমাকে ওই জায়গায় ঢুকিয়ে দেবে, ও আমাকে টেনে নামিয়ে দেবে। ব্যবহারের জায়গায় খেয়াল রাখতে হবে। সব জলই নারায়ণ, কিন্তু তাহলে নালার জল খাওয়া যায় না। অপনারায়ণ বলে না, মানে সবই নারায়ণ, তাহলে নালার জল খাওয়া যায় না। সেরকম ব্যবহারের ক্ষেত্রে কার সাথে ব্যবহার করব, কার সাথে মিশবো, ওইটা বুঝে শুনে করতে হয়, বুঝতে হয়। এই বোঝাটাই হলো বুদ্ধি, ব্রেন চাইল্ড, যে আমি কার সাথে মিশবো, কার সাথে মিশবো না। সবার সাথে যদি মিশতে যাই, আমাকে কি বুঝিয়ে দেবে, মাথা টাথা মুড়িয়ে অন্যরকম করে দেবে, ওর মতো করে দেবে। আমাদের ট্রেন থাকে তো মানুষকে কনভিন্স করা নিজের মতো করে। এইটা যে মানে বুদ্ধি থাকতে হয়, যে না আমাকে আসল জায়গাটা, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি আর তার শক্তি, ব্রহ্ম আর শক্তি, বই আর কিছুই নেই। হচ্ছে সবকিছু কি ঈশ্বর এবং ঈশ্বরের শক্তি, ব্রহ্ম শক্তি হচ্ছে, এছাড়া অন্য কিছু নেই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম তুমি শিব, সীতা ভগবতী। বলছে তুমি শিব, রামকে বলছেন নারদ তুমি শিব, আর সীতাকে ভগবতী। তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী। তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। ঠাকুর বলছেন। এবার মনি ভাবছেন এটা তো ঠিক হলো, কিন্তু চৈতন্যে যখন আমরা যাচ্ছি, পুরুষ এখানেও তো পুরুষ নারী ভেদ হয়ে যাচ্ছে। তো এই জন্য ঠাকুরকে বলছেন, জিজ্ঞেস করছেন আর চিন্ময় রূপ, বলছে ওটা বলুন। এখানে তো হচ্ছে সব পুরুষ তুমি আর সব নারী, সব সীতা। কিন্তু বলছে চৈতন্যের ব্যাপারে যখন আমার জ্ঞান হচ্ছে, যখন সেই ব্রহ্মে যাচ্ছি, তখনের কথাটা বলুন। শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন। বলছে একটু চুপ করে গেছেন, এই প্রশ্নটা যখন করেছেন ঠাকুর একটু চুপ করে গেছেন এবং আস্তে আস্তে বলছেন, যেমন জলে এসব সাধন করলে জানা যায়, যেমন জলের বলে আটকে গেছে, চুপ করে গেছে, বলছে এগুলো সাধন করলে জানা যায়। মানে তুমি সাধনা করো, একটু সাধনা করো, নাহলে বুঝতে পারবে না, জানতে পারবে না। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম শক্তি অভেদ। বলছে জ্ঞান হলে তখন অভেদ হবে, তার আগে একটু ভেদ দেখবে। যখন জ্ঞান হবে, সেরকম গভীর জ্ঞান হবে, তখন ব্রহ্ম শক্তি অভেদ হবে, তখন একাকার, আলাদা নয়। যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি, অগ্নি ভাবলেই দায়িকা শক্তি ভাবতে হয়। আগুন আর তার পোড়ানোর ক্ষমতা, যে আমি আগুনের কথা ভাবি তার পোড়ানোর ক্ষমতাটাই মাথায় আসে। ঠান্ডা আগুন এভাবে মনে আসে না। আগুনটায় জ্বলছি, আমি দারুণ আছি, ঠান্ডা লাগছে, এরকম কি মনে আসে? আসে না। আগুন জ্বলছে মানে সব পুড়ে পুড়ে যাচ্ছে, এটাই আসে। মানে
অগ্নি ভাবলেই তার দাহিকা শক্তি ভাবতে হয়, আবার দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। আবার যখন দাহিকা শক্তি পোড়াচ্ছে ভাবছি তখন আগুনের পিকচারটাই আসে। দুধ আর দুধের ধবলত্ব, দুধটা যেরকম সাদা, কালো দুধ এইভাবে ভাবতে পারি না, দুধটা সাদা এরকমই ভাবি। জল আর তার হিম শক্তি, জল আর ঠান্ডা হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। ব্রহ্মজ্ঞানের কথা বললেন, এইবার আরো উপরে যাচ্ছে, বলছে জ্ঞানের পর বিজ্ঞান। বিজ্ঞানটা কি? যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বলছে যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। দারুণ কথা। বশিষ্ঠ শত পুত্র শোকে কাতর হলেন। বশিষ্ঠের শত পুত্র বিশ্বামিত্র মেরে ফেলেছিলেন। তো বশিষ্ঠদেব অত বড় ঋষি, সপ্তর্ষির এক ঋষি, তিনিও কাতর হয়ে গেছেন পুত্র শোকে, তার খুব কষ্ট হয়েছে। পুত্র শোকে কাতর হলেন। লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, তো লক্ষণের একটু ডাউট হয়েছে যে অত বড় ঋষি তিনি পুত্র শোকে কাঁদছেন, তো রামকে জিজ্ঞেস করেছেন। রাম বললেন, ভাই অজ্ঞানের পার হও, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। বলছে জ্ঞান অজ্ঞানের পারে যাও। পায়ে যদি কাঁটা ফোটে, আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে ফেলতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। পায়ে কাঁটা ফুটেছে, তখন কি করব? আরেকটা কাঁটা দিয়ে একটা সেফটি পিন বা কোনো পিন টিন এনে ওটা বের করবো, তারপর দুটোই ফেলে দেবো। যে কাঁটা ফুটেছে সেটা তো ফেলে দেবই, আর যেটা সেফটি পিন বা যেটা হোক সেটা কোথাও একটা রেখে দেবো, হাতে থেকে দূরে। হাতে কাতে লাগলে ফুটে যেতে পারে। ওই কাঁটাতেও যেমন ভয়, যে কাঁটাটা ফুটেছে সেফটি পিনও ততটাই ভয়। দুটোই আমাকে একইভাবে হার্ট করবে, একইভাবে হার্ট করবে। সেরকম ভাবে অজ্ঞান আর জ্ঞান কাছাকাছি, সাংঘাতিক কথা। জ্ঞানটা দিয়ে কি করতে হবে? অজ্ঞানটাকে তুলতে হবে, অজ্ঞানটাকে তুলতে হবে, তারপর দুটোই ফেলে দিতে হবে, নাহলে পূর্ণ মুক্তি নেই। জ্ঞান থাকলেই অজ্ঞান থাকবে একটু। দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মনি। অজ্ঞান, মনি অবাক হয়ে গেছে। এতদিন তো শুনেছিল ব্রহ্মজ্ঞান, জ্ঞান জ্ঞান, বলছে দুটোই ফেলে দিতে হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন। হচ্ছে হ্যাঁ, ওই দুই ফেলে দিলে যেটা থাকে সেটাই বিজ্ঞান। দুই ফেলে দিলে যেটা থাকে সেটাই বিজ্ঞান। দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে। আলো সাথে সাথে অন্ধকার থাকে। তো আলো যেই বলছি, অন্ধকারের জ্ঞানটাকে নিয়েই তো বলছি, ওটাকে ছাড়তে পারছি না। যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে। সুখ দুঃখ, দুঃখ বোধ না থাকলে সুখ বোধ হবে না। যার দুঃখ নেই তার সুখ হবে না এক্সট্রা করে। যার ভালো বোধ আছে, যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে। যার খুব পুণ্য পুণ্য ভাব, আমি পুণ্য করবো, তার পাপের বোধ আছে। যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে। যার সূচি বোধ আছে তার অসুচি বোধ আছে। ঠাকুরের কথা কি সাংঘাতিক কথা। যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। যে যার ভেতরে আমি আছে তার ভেতরে তুমি আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। তো বিজ্ঞান কাকে বলে? তাকে বিশেষ ভাবে জানা, ভালোভাবে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। কাঠের মধ্যে আগুন আছে, এই যে বিশ্বাস, এটা হলো জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। সেই যে আগুন, সেইটা দিয়ে কাঠটাকে জ্বালানো, তারপর ভাত রাঁধা, তারপর খাওয়া, এটা হলো বিজ্ঞান। মানে কি? মানে কি? ঈশ্বর আছে বা ব্রহ্ম আছে, এটা হলো জ্ঞান। কিন্তু ওটাতে আমার বেশি কাজে লাগবে না। যখন সেই জ্ঞানে আমি অজ্ঞানকে নাশ করে আমি একদম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ব্রহ্ম স্বরূপ হয়ে বিচরণ করব, যখন আমার দুঃখ কষ্ট সব চলে যাবে, চির আনন্দে আমি থাকবো, সেটাই হলো বিজ্ঞান। এই যে বলছে যে সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। এই হলো আধ্যাত্মিকতা। হৃষ্টপুষ্ট হতে হবে।
আধ্যাত্মিক চর্চা করে আমার ভেতরে পরিবর্তন হতে হবে। কিছু শিখে ডায়লগ দিলাম, সেটা আধ্যাত্মিকতা হলো না। আমাকে পরিবর্তন হতে হবে। আমার ভেতরে কি ঈর্ষা আছে, আমার ভেতরে কি বিদ্বেষ আছে, আমার ভেতরে কি কারোর উপর কোনো কিছুর উপর লোভ আছে, দেখতে হবে। যদি এগুলো থাকে তাহলে আধ্যাত্মিকতা একটু বাড়াতে হবে। ঈশ্বর আছেন এইটি বোধবোধ, তার নাম জ্ঞান। তার সাথে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্য ভাবে, সক্ষম ভাবে, দাস ভাবে, মধুর ভাবে, এরই নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন, এটা জ্ঞান। ঈশ্বর আছে, আর সবাই বলতো ঈশ্বর নেই, আমি জানি ঈশ্বর আছে, এটা জ্ঞান। কিন্তু তার সাথে আলাপ করা, তার মানে তার কত নিকটে, তার কত ক্লোজ আমি, তার সাথে গল্প করা, এই করা, নানা ভাবে, দাস ভাবে, মানে সখা ভাবে, বাৎসল্য ভাবে, এটা হলো বিজ্ঞান। একমতে দর্শন হয় না, কে কাকে দর্শন করে। অনেক রকম ভারতীয় দর্শনের মত আছে, বলছে কে কাকে দর্শন করে, সেই জন্য তাকে দর্শন করা যায় না। বলছে আপনি আপনাকে দেখে, নিজেই নিজেকে দেখে। কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না, আর ফিরে খবর দেয় না। মানে ওখানে গেলে একবার এই জ্ঞান হলে আর ফিরে আসে, এটা একটা মত। মণি, যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে আর নিচের খবর থাকে না। মনুমেন্টের উপর উঠলো, তখন নিচে সব গুড়ি গুড়ি দেখা যাবে, কে কোথায় কেমন, কোনটা কোন লোক আলাদা করে চেনা যাবে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর, তার দোকান, অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? কি সুন্দর কথা। ঠাকুর বলছেন আমি কালী এখন ওই মায়ের কাছে, দক্ষিণেশ্বরে মায়ের কাছে বেশি যাই না, কিছু অপরাধ হবে? নরেন্দ্র বলতো, ইনি এখনো কালীঘরে যান। নরেন্দ্র আগে কিছু বলতো তো ঠাকুর ভাবতেন যে এরকম বলছে। মনি, আগে আপনার নূতন নূতন অবস্থা, আপনার আবার অপরাধ কি? আপনার আবার, আপনি সে সময় পারে চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2খানা কাপড় 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে শিওরে পাঠিয়ে দেবো। হৃদয় তো ঠাকুরকে ছেড়ে চলে গেছিল, তার সাথে উল্টোপাল্টা ব্যবহার করে, খুব বাজে ব্যবহার করে চলে গেছিল। কিন্তু ঠাকুর কথা মানে খবর শুনলেন যে ওর খুব শরীর খারাপ হচ্ছে। তখন কেশব সেনকে বোধহয় কেউ বলেছিল যে ওর তো পয়সা কড়ি কিছু নেই, আপনি 2টো জামা টামা একটু নিয়ে আসবেন, ওকে আমরা পাঠিয়ে দেবো। সে এনেছিল 2টি টাকা। কেশব সেন বোধহয় ওরকমই, হ্যাঁ, সামান্য কিছু এনেছিল, 2টি টাকা। এই কি বলো দেখি, এত টাকা কিন্তু এই দেওয়া, বলো না। ঠাকুরের কষ্ট হয়েছিল যে তোমার এত আছে, তুমি এইটা দাও, সাংঘাতিক। ঠাকুরের কষ্ট হয়েছে, বলেননি। ঠাকুর কি আর কেশব সেনকে বলতে গেছে? কিন্তু ঠাকুর যা বোঝার বুঝেছেন। তাকে বলছেন? তার খুব কাছের মানুষকে বলেছেন যে তোমার এত আছে, তোমার ভেতর থেকে কিছু বেরোয় না, তোমার কিছু বেরোয় না হাত থেকে। মনি, আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা ওরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। বলছে যারা, মনি কিন্তু একসময় কেশব সেনের খুব ভক্ত ছিলেন, এই শ্রীম তার কাছে যেতেন খুব, কিন্তু ঠাকুরের কাছে এসে তিনি বুঝে গেছেন। বলছে যারা ঈশ্বরকে চায় তাদের এরকম হয় না, তাদের এই ভাব থাকে না, তারা অত সংকীর্ণ হতে পারে না, অত ছোট হতে পারে না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরই বস্তু আর সব অবস্থা। বলছে বাকি সব অবস্থা। এইটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারে, আমাদের কাছে সংসারী বস্তু ঈশ্বর অবস্তু হয়ে থাকে। যদি উল্টোটা হয়, আমাদের আধ্যাত্মিক উন্নতি অনেক ভালো হবে।